মতো পিটাইছে আমারে, অনেক অনেক অত্যাচার করছে আমার উপরে। পায়ের উপরে জুতা পা দিয়ে দৌড়া থাকছে, জুতা দিয়ে কানের মধ্যে ইচ্ছা মতো পিটাইছে, আমার কান দিয়ে এখনো পানি পড়ে। আব্দুল্লাহ স্যার গেছিল, আব্দুল্লাহ স্যারের কাছে বলছে আমরা কেউ ওরে মারি নেই, একদম ডাইরেক্ট অস্বীকার গেছে। অথচ সৌদিয়ান পুরুষ সহকারে আমার কপালে 3-4টা ঘুষি মারছে, তারপরে কলম দিয়ে আমার পিঠে গুতা মারছে, কলমের হেড খুইলা, এগুলা সব অস্বীকার গেছে। দেখুন ভাই, আপনারা শুনতে পাইলেন, এই আপুকে ইচ্ছা মতো পিটাইছে। এই সৌদি আরব প্রবাসে ছিল আপু, তাকে যাইতেও দেয় না, যোগাযোগও করতে দেয় না, ফোনও দেয় না। কি একটা অবস্থা! এমনকি শুনলেন সৌদি শুদ্ধে কলমের খ্যাপ খুলে তাকে খোঁচাইছে, মারছে। কতটা নির্যাতিত এই আপুটি এই সৌদি আরব প্রবাসে। আসলে কি আর বলবো ভাই, বাংলাদেশের এই সুতিয়া মার্কা এজেন্সি আর বাইনসুত মার্কা দালালেরা এই মহিলা মানুষগুলোকেও ছাড় দিল না। তাদেরকে লোভ লালসায় ফেলিয়ে এই সৌদি আরব প্রবাসে আনার পর নির্যাতিত হইতে হচ্ছে। আমার খুব খারাপ লাগে এবং সাবধান করে দেই, এই সৌদি আরবে এখন পুরুষ আসলেও বিপদ, মহিলা মানুষ আসলে তো মহা বিপদ। সৌদিরা ভালো না রে ভাই, সৌদির পোশাক ভালো, শুধু সৌদির ভিতর এতটা ভালো না। যতটা ভালো আপনারা ভাবতেছেন ততটা ভালো কখনোই না, পসিবল না। আপনারা ভুলেও কেউ আসবেন না। বিশেষ করে আপুদের বলবো, আপনাদের নির্যাতনের শেষ নেই। এই মনে করেন একটা দোষ করছেন, সৌদির মহিলারা তো সারা জীবন শুয়ে খেয়ে বসে থাকে, তারা তো জীবনে কাজকর্ম করে না। একটু ভুল করবেন আপনারা পেদাইবো, ইচ্ছে মতো মারবো। আপনি কার কাছে প্রকাশ করবেন, কোথায় যাবেন বলেন? আপনারা তো এসে বন্দি হয়ে যান কোনো বাসা বাড়িতে। ছেলে মানুষ তো তারপরেও ছুটাছুটি করে, তারপরেও ছেলেদের অনেক সমস্যার সম্মুখীন হয়, আপনারা রিসেন্টলি দেখতে পাচ্ছেন। এই জন্য বলবো, মহিলা আপুরা ভুলেও কখনো এই সৌদি আরবে আসবেন না, কারণ এটা একটা মহা বিপদ। এই যে আপুটারে কলম দিয়ে খোঁচাইছে, মারছে, নানানভাবে নির্যাতন করছে। অনেকগুলো কথা ছিল, তার মধ্যে থেকে কিছু অংশ এখানে দেখতে পেয়েছেন। ফুল দেখলে হয়তো আপনার মাথা নষ্ট হয়ে যেত, আপুর উপর কীভাবে নির্যাতন করছে। এমনকি সৌদি আরবে যেন, যেখানে প্রবাসী কল্যাণের সংস্থা আছে, এখানে যে কথা বলবে সেই সুযোগটাও দিতে দেয় না। তাহলে চিন্তা করেন কতটা বিপদের মধ্যে আপু এইখানে পার করে বাংলাদেশে আল্লাহর রহমত গিয়েছে। এবং স্যালারিও দিত না, টাকা পয়সা দিত না, মিথ্যা ভিডিও বানায় রাখতো যাতে ওদেরকে বিপদে না পড়তে হয়। তাহলে কতটা সম্মুখীনে এই আপুটা পড়েছে। আফসোস লাগে, বড় দয়া মায়া লাগে। আমরাও তো মানুষ, সবার দয়া মায়া থাকলেও এই সৌদির মানুষের কিন্তু এতটা দয়া মায়া নাই। একটাই কথা আছে না, এখানে শুধু নবীর দেশ নয়, আবু জেহেলের দেশ। এটা বুঝতে হবে। তাদের রক্তের ছিটাফোঁটা সৌদিতে ছড়িয়ে ছিটে আছে। আপনি অবাক হয়ে যাবেন, সৌদি আরবের কালচার, সৌদি আরবের অনেক কিছু ভিতরে ভিতরে এতটা মর্মান্তিক ঘটনা আপনারা দেখে অবাক হয়ে যাবেন। একটা সৌদি হয়ে কিভাবে একটা মেয়ে মানুষের গায়ে হাত দিয়েছে, এমনকি ভয়ও দেখিয়েছে, তুই যদি এইসব যোগাযোগ করিস তোর কিন্তু খবর আছে। আফসোস।